বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। দেশটি এ ধরনের সহযোগিতায় সম্মতি দিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও বিএনপি যোগাযোগ করেছে। এয়ার অ্যাম্বুলেন্স একটি বিশেষভাবে সাজানো বিমান যা রোগী পরিবহনের সময় এক ধরনের উড়ন্ত হাসপাতাল হিসাবে কাজ করে। এতে আইসিইউ স্তরের সুবিধা যেমন ভেন্টিলেটর, কার্ডিয়াক মনিটর এবং অক্সিজেন সরবরাহ থাকে। যাত্রাকালীন রোগীর চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও প্যারামেডিক্যাল টিমও সঙ্গে থাকে। 23 নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে সমর্থকরা হাসপাতালে ভিড় করেন। 29 নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কাতারের রাষ্ট্রদূতকে চিঠি দেন এয়ার অ্যাম্বুলেন্স সহায়তার জন্য। বিমানে খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন চিকিৎসক দল, নিরাপত্তা কর্মী এবং পরিবারের সদস্যরা। 2025 সালে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য অন্তত 2 বার এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। জানুয়ারিতে তিনি লন্ডন গেছেন এবং মে মাসে ঢাকায় ফিরে এসেছেন। এয়ার অ্যাম্বুলেন্স রোগীকে দ্রুত, নিরাপদ এবং চিকিৎসা সাপোর্ট সহ অন্য দেশে বা উন্নত হাসপাতালে পৌঁছে দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হবেন। দেশে পৌঁছানোর পর তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে লন্ডন নিয়ে যাবেন। সবশেষ তথ্য অনুযায়ী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। চিকিৎসকরা তাকে স্থিতিশীল মনে করছেন। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। খালেদা জিয়া নভেম্বরের 23 তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 1 ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এ বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান। ইতোমধ্যে যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের 2টি দলও বোর্ডে যোগ দিয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের এয়ার অ্যাম্বুলেন্স সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সমর্থকরা হাসপাতালের পরিস্থিতি নজরদারি করছেন।